আর্থিক সচ্ছলতার আশায় ইতালির উদ্দেশ্যে বাড়ি ছেড়েছিলেন মাদারীপুরের অসংখ্য যুবক, কিন্তু প্রতারণার ফাঁদে পড়ে ইতালিতে দূরে থাক লিবিয়ায় বন্দি দিন কাটছে তাদের। এদের মধ্যে কেউ কেউ মুক্তিপণের বিনিময়ে দেশে ফেরেন, তবে দালাল চক্রের কাছে লাখ লাখ টাকা পাঠিয়ে নিঃস্ব দেশে থাকা পরিবারগুলো। জিম্মিকারীদের শাস্তি চায় তারা। মাদারীপুর থেকে মঞ্জুর হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। মাদারীপুরের বালিয়া এলাকার আরমান মোল্লার বৃদ্ধ মা রেবা বেগম বছরখানেক আগে দালাল চক্রের মাধ্যমে ছেলেকে ইতালি পাঠাতে চেয়েছিলেন। দালাল চক্রের হাতে কয়েক দফায় দিয়েছিলেন প্রায় ৪৭ লাখ টাকা। দুঃখী এই মা পরে জানতে পারেন আদরের সন্তান লিবিয়ার বন্দিশালায়। এরপর গত ৬ মাস ধরে আর খোঁজ নেই। আমি অনেক কষ্টে আছি বাবা, আমি মাদারীপুরের মোস্তফাপুর, ঘটমাঝি, পেয়ারপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের গরিব ও অসহায় পরিবারের এমন অন্তত ১৫০ যুবকের খোঁজ পাচ্ছে না পরিবারগুলো। তাদের অভিযোগ, মোস্তফাপুর ইউনিয়নের বালিয়া গ্রামের দেলোয়ার সর্দার ও এমদাদ ফকির দীর্ঘদিন ধরে যুবকদের ইতালি সহ ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর কথা বলে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। বলতেছে যে ৫ লক্ষ টাকা দিবি, আর না তোর ছেলেরা মাঝে হলাম। আমরা আমাদের বসত ঘর বিক্রি করে দিছি, আমাদের জমি বিক্রি করছি, আমরা সুদের টাকা আনছি, সুদের টাকা আনগে এরপর ২২ লক্ষ টাকা আমরা দিছি। এর ভিতর মনে করেন মাঝে মাঝে মনে করেন ওই মাফিয়ারা মনে করেন উপর দিকে ঝুলাইয়া গাছের সাথে বানগে, বাঁশের সাথে বানগে, গামছা মুখের ভিতর দিয়া এরপর আমাদের বাচ্চাদের মারতো, পিটাইতো, আমাদের দেখাইতো। মানে ৫ লাখ হাজি বিক্রি করার পর জায়গা বিক্রি করছি, ৫ লাখ টাকা হাজি হাজার পর মাফিয়ারা কইতেছে না আমাকে ২০ লাখ টাকা, ২০ লাখ টাকাই পুরো দিতে হইবে, আমরা কম নিম না। করার পর কইছি আমরা বাকিটা পরে দেই, কিন্তু মাফিয়ারা হেয়া মানে না। আমি ধার দেনা করি আত্মীয় স্বজনের তো আমি এই ৩৭ লাখ টাকা আনিয়া দিছি। এখন আমার যে চাপ দিছে, আমি মনে করেন যে রাস্তাঘাটে পলাইয়া থাই, আমার আর বাড়ি তো নাই, বাড়িতে বেচকেই দিছি। ৩ মাস হয় আমার স্বামী মাফিয়ার কাছে আছে। দিলো আমগো কাছ থেকে প্রথমে ১৩ লাখ টাকা কন্ট্রাক্ট হইছে, ১৪.৫ লাখ টাকা যে দেওয়া কমপ্লিট হয়েছে, আজকে আমরা টাকা দিছি, কালকে শুনি আমার স্বামী মাফিয়ার কাছে বিক্রি। দালাল ও মাফিয়া চক্রের নির্যাতন সহ্য করতে না পেরে অনেকেই পালিয়ে দেশে ফিরে আসে। আবার চক্রের কাছে জিম্মি হয়ে জমি জমা, ঘরবাড়ি বিক্রি করে মুক্তিপণ দিয়েও ফেরে অনেকে। টাকা নেওয়া শেষে ও মাফিয়ার কাছে বিক্রি করে দিছে। আমাদের ২২ লাখ করে আমাদের টাকা লাগছে যে ছাড়াইতে, প্রায় আমাদের ২ মাস ছিলাম মাফিয়ার ঘরে। আমাদের মাইরা হাত পার অবস্থা শেষ করে দিছে, আমাদের কাজ করার মতো সামর্থ্য এখন নাই। দেলোয়ার যে দালাল, সে বাংলাদেশে আছে। আমি চাচ্ছি যে তার বিরুদ্ধে আইনিমূলক বিশেষভাবে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হোক। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দালালের বিচার চেয়ে সম্প্রতি মাদারীপুর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে। প্রশাসনের হস্তক্ষেপে প্রতারকদের বিচার হবে, হারানো সন্তান ফিরে পাবে দুঃখী মা, এমনটাই চাওয়া সবার। সৈয়দ মাহমুদ, RTV।